দেখুন, কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে কিন্তু পার্থক্য ছিল, আর আছে, সেটা থাকবে। মুম্বাই ইন্ডিয়ান্স ভেবেছে তারা 5বারের চ্যাম্পিয়ন, ব্যাঙ্গালোর তো একবার তুক্কায় জিতে গেছে, এদেরকে ঘরের মাঠে ডেকে আমরা ওয়াংখেড়ের বাদশাহ সূর্যকুমার যাদবকে দিয়ে হারিয়ে দেবো। ওই দিন নেই। সময় বদলায়, সবার সময় বদলায়। একটা টাইমে চ্যাম্পিয়ন, 5বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, 5বারের চ্যাম্পিয়ন চেন্নাই, 3বারের চ্যাম্পিয়ন কেকেআর, তারা পয়েন্টস টেবিলে দেখুন নিচে থেকে দেখা যাচ্ছে তাদের। আরসিবি একবার মনে হয় একবার কাপ নিয়েছে, পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, এদের দেখা যেত না। আজ তারা কিন্তু টপ 4-এ আছে। তো সময় বদলাবে, কিন্তু কনফিডেন্স আর ওভার কনফিডেন্সটা হওয়া উচিত নয়। মুম্বাই ভাবছে যে আমরা বড় বড় প্লেয়ার আছে, সূর্যকুমার যাদব, তিলক বর্মা থেকে শুরু করে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, খেলতে হবে, আগে খেলতে হবে, ভালো খেলতে হবে। কলকাতার বিরুদ্ধে 220 রান চেস করে দিয়ে 17 ওভারে, ব্যাঙ্গালোর বিরুদ্ধে পারবেন। কেন? কারণ কলকাতা থেকে ব্যাঙ্গালোরের বোলিং অনেক বেটার। ভুবনেশ্বর কুমার, কুণাল পান্ডিয়া, শ্রেয়াস শর্মা, জেকব ডাভি, অনেক ভালো, অনেক ভালো বোলার। তার 240 সবসময় চেস হয় না, 1-2বার চেস হয় 10বারের মধ্যে, কিন্তু 224-40 চেস হওয়ার নয়। মুম্বাই ইন্ডিয়ান্সে ভালো টিম, শুধু প্রবলেম আমি বলবো না, হয়তো খারাপ লাগবে, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি। কোথাও না কোথাও একটা অ্যারোগেন্সি লাগে হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি। টিম বন্ডিংটা লাগে না। 3 বছর ধরে দেখে আসছি টিম বন্ডিংটা নেই, যেটা রোহিত শর্মা বলেছিল। টিম বন্ডিং বড় দরকার। টিম বন্ডিং না হলে তুমি কাজের জায়গা হোক, জীবনে পার্সোনাল লাইফ হোক, ক্রিকেট তো দূরের কথা, জীবনে কোথাও সাকসেস হবে না যদি টিম বন্ডিং না থাকে। মুম্বাই ইন্ডিয়ান্স ভালো টিম, কোয়ালিফাই তো করার যোগ্য, অনেক ম্যাচ বাকি শুরু, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে হারা মানে কোথাও না কোথাও একটু